আমরা শুধু নামে প্রেম করে থাকি। আমার গুরুজি বলে গেছে, প্রেম করছিল কে? প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। প্রেম করছিল কে? আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরশি। প্রেম করেছিল বরিয়া বরতলা চাঁদের সাথে ভ্রমর পাগলা। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল বলিশাল দেলুয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম তো তাদেরকেই বলে, আমাদের তো বলে না। মুর্শিদকে ভালোবাসলে কিরকম বাসতে হয়? নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খুরশি কোনো একদিন কোনো এক কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশিকে বলতেছে, আমির রে, কাল হতে তুই আর আমার দরবারে আসিস। আমির খুরশি ডাক দিয়ে কইবা, জান আমার কি অপরাধ? নিজামুদ্দিন বলছিল, আমির রে, আমার হুকুম তুই মানবি না? কই মানি, দয়াল মানা করছে, দরবারে আর যায় না। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ছিল গান মনা মানুষ, সে গানকে অনেক ভালোবাসতো। আমির খুরশি তারে গান শোনাইতো। আমির তো আর যায় না, তারে কেউ গানও শোনাইতে পারে না। গান শোনানোর জন্য পাগল হয়ে গেছে। ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ভক্তরা, তোমরা কি কেউ আমার গান শোনাইতে পারো? কেউ কোনো ভক্ত গান জানে না। অবশেষে দয়ালকে খুশি করানোর জন্য একটা কাওয়াল দল ভাড়া করে নিয়েছে, তারে গান শোনাবে। কাওয়ালি দল গান করে, গান শুনতে শুনতে আমির খুরশি দিতে দিতে, নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সবই দিয়ে দিছে। অবশেষে বাকি ছিল পায়ের এক জোড়া খরম, অনেক মূল্যবান খরম জোড়াও দিয়ে দিছে। ফজরের আজান পড়ে গেছে, গান বন্ধ। আমির খুরশির ঘরের পেছন দিয়ে কাওয়ালি দল হেঁটে হেঁটে যায়। বাজান কুরবান ভাই, যে যারে ভালোবাসে তার গায়ের গন্ধটা অতি চেনা। কাওয়ালি দল যখন হেঁটে হেঁটে যায়, আমির খুরশি বারান্দার থেকে ডাক দিয়া কই, কে গো তোমরা এই পথ দিয়ে যাও, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। আমির খুরশি আসছে, এসে দেখে কাওয়ালি দল। ডাক দিয়ে বলতেছে, ভাই তোমরা কোথায় গিয়েছিলে? কাওয়ালি দল বলে, আমরা আউলিয়ার দরবারে গান শোনাইতে গেছিলাম। আমির খুরশি দুইটা চোখের পানি চাইরা দিয়ে কই, ভাই গো, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? কেননা যেন মনে হয় তোমাদের কাছ থেকে আমার দয়ালের গায়ের সুঘ্রাণ পাওয়া যায়। কাওয়ালি দল বলতেছে, আছে, আউলিয়ার এক জোড়া খরম আমাদের কাছে। আমির খুরশি কয়, ভাই খরম জোড়া আমার দিয়ে দাও। কাওয়ালি দল বলে, না দিতে পারবো না, দিতে পারি যদি আমাদেরকে অর্থ দাও। আমির খুরশি কয়, ভাই আমার কাছে কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই। কাওয়ালি দল বলে, তাহলে খরমও দিতে পারবো না। আমির খুরশি কয়, ভাই গো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে শুধু আছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই, এই বাড়ি ভিটা জমির বিনিময়ে হলেও আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে দাও। আমি যদি দয়ালকে না পাই, জমি জমা দিয়া কি করব? জমির বিনিময়ে খরম জোড়া নিয়ে নিছি। দুইটা চোখের পানি সাইডে দিয়া, খরম জোড়া বুকে দিয়া ডাক দিয়া কয়, আজকে আমি খরমের উসিলা করে হলেও আমি আমার মুর্শিদকে একটা নজর দেখতে যাব। আকাশে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হইতেছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়ে বলল, ভক্তরা তোমরা বাড়ির গেটগুলা বন্ধ করে দাও। এই ঝড় বৃষ্টির রাতে কেউ যেন বাহিরে যাইয়া বিপদে না পড়ে। বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিছে। আমির খুরশি বাড়ির চতুর্পাশ দিয়া ঘুরে ঘুরে দেখে বাড়িতে ঢোকার মতো একটা রাস্তা নাই। অবশেষে লক্ষ্য করে দেখি নর্দমার একটা ড্রেন, ময়লা আবর্জনা পানি বের হয়। দয়ালের নামটা নিয়া, খরম জোড়া বুকে নিয়া
ওই নর্দমার ড্রেন দিয়ে মাথাটা ঢুকাইয়া দিছে। যখন পিঠ অব্দি চলে গেছে, আটকে গেছে, সামনের দিকেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। আমির খুরশু বলছিল, মাওলা রে, ও আমার আউলিয়া, ও বাজান, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, তাতে দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে যেন আমি তোমার একটা নজর দেখে যাইতে পারি। পানি আটকে গেছে, দরবার পানিতে ভরপুর। ভক্তরা ডাক দিয়া কয়, বাজান, দরবার যে পানিতে ডুবে যায়। আউলিয়া ডাক দিয়া কয়, তোমরা ড্রেনটারে পরিষ্কার করো, হয়তো কোনো ময়লা আবর্জনা পড়ছে। ড্রেনটা পরিষ্কার করতে দেয়, যখন আঘাত করছে আমির খুরশুর বুকের মধ্যে লাগছে, রক্ত বের হয়ে গেছে, পানিতে রক্তে লালে লাল দৌড়ে গেছে। দয়াল, পানিতে রক্ত দেখা যায়। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া, তোমরা ঘেরটা খুইলা বাইরে যায় দেখো, হয়তো কোনো কুকুর পড়ছে, কুকুরটার ডাইনা বের করো। তরিকার ভাইয়েরা ঘেট খুইলে বাহিরে আসছে, আইসা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধইরা যখন টান দিছে, টান দিয়ে দেখি ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশু। তরিকার ভাইরা চিৎকার দিয়া বলছিল, বাজান আউলিয়া, ও নিজামুদ্দিন আউলিয়া, আমার ভবপারের কান্ডারি, তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানিকালের সাথী। ও বাজান, আমরা তো নিজের হাতে নিদানিকালের সাথী তরিকার ভাইকে হারিয়ে ফেললাম। আমি যে ভাই হারা হয়ে গেলাম, কুরবান ভাই, তরিকার ভাই হারা যে, সেই তো জানে, তাই তো বলে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলা মালালে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমারই তরিকার ভাই গলা রে মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, অন্য জানে না। জানে না। ভাই হারিয়া ইমাম হাসান পানি খাইছেন, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। কুরবান ভাই, তরিকার ভাই রে অন্য বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছেন, আইতে ভাই সঙ্গ করি, আইরে ভাই সঙ্গ করে, বুকেতে চড়াইয়া ধরি রে, আইরে ভাই সঙ্গ করি। ওরে বুকেতে তো রাইয়া ধরি রে, আইরে ভাই সঙ্গ করে। ও সময়ে টিপু শাহ বাবা রহিলা কোথায়, দেখা দিয়া শান্ত করো, দেখা দাও আমার একবার দেখে যা। টিপু শাহ বাবা